গোবর খাওয়ার জন্য সবাইকে স্বাগতম। খবর প্রচারিত হচ্ছে রাজশাহী কলেজ ছাত্রীনিবাস চাপাচাপি সেন্টার থেকে। সংবাদের শুরুতে শিরোনাম। সাহেব বাজারের সবজিতে পর্যাপ্ত পরিমাণে ফরমালিন না পাওয়া, মরিচের গুঁড়ার সাথে ইটের গুঁড়া না পাওয়া, কলা গাছ দিয়ে পদ্মা ডিজিটাল সেতু তৈরি করা এবং দেশের ফুটবল মাঠগুলো 10 ফুট পানির উপরে তলিয়ে যাওয়া। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এখন শুনবেন বিস্তারিত। রাজশাহী সাহেব বাজারের সবজিতে পর্যাপ্ত পরিমাণে ফরমালিন না পাওয়ায় 3 ফরমালিন ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দিয়েছে ভাসমান আদালত। এদিকে মরিচের গুঁড়ার সাথে ইটের গুঁড়া না মিশানোর দায়ে 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ওই আদালতের হাকিম। আবার এদিকে ফোনে টাকা রিচার্জ করে সময় মতো টাকা না ঢোকায় প্রেমিকার সাথে কথা না বলতে পেরে টেলিটকের বিরুদ্ধে প্রেমহানির মামলা করেছেন আমাদের রহিম স্যার। আগামীকাল সন্ধ্যা 1টায় এই মামলার শুনানির দিন ধার্য করেছে আন্তনগর হাকিম। এদিকে আজ রাতে এক চাঞ্চল্যকর ডিনার পার্টিতে আলু ভর্তা আর ডাল ভাত দিয়ে খাওয়ার জন্য ছাতির সঙ্গে যাবেন আমাদের আশরাফ স্যার। তাকে সেখানে ব্যঙ্গ সংবর্ধনা দেওয়া হবে। এদিকে আবার রাজশাহীতে বিড়াল এবং ইঁদুরের মুখোমুখি মারামারিতে একটি ডেমো ট্রেন নিহত। ট্রেনটিকে কমলাপুর গোরস্থানে দাফন করা হয়েছে। ওই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য 2.5 সদস্যের একটি ঘুমন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘুমন্ত কমিটির আহ্বায়ক আমাদের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান স্যার। এদিকে আবার রাগিনী MMS 2 দেখে রাজশাহী কলেজ ছাত্রাবাসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে পদ্মা অয়েলের 3টি তেলবাহী রিক্সা টানা 2 মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জন্য 3 দিনের রাষ্ট্রীয় আনন্দ ঘোষণা করা হয়েছে। এদিকে কলা গাছ দিয়ে পদ্মা ডিজিটাল সেতু তৈরি করার নতুন পরিকল্পনার কথা বললেন যোগাযোগ মন্ত্রী ওয়াইফাই কাদের। তিনি বলেন, এতে দেশীয় বিনিয়োগ যেমন বাড়বে তেমনি দুর্নীতিও আরও এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব হবে। এখন শুনবেন রাজশাহী কলেজ ছাত্রীনিবাসের সাম্প্রতিক কিছু খবর। রাজশাহী কলেজ ছাত্রীনিবাসে পানির হাউজের মধ্যে বিরাট জলোচ্ছ্বাস হওয়ায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এই বন্যার ফলে রাজশাহী কলেজ ছাত্রীনিবাসের ছাত্রীরা পানি শূন্যতায় ভুগছে। এসব পরিস্থিতি মোকাবেলা করার জন্য হোস্টেল তত্ত্বাবধায়ক আশরাফ স্যার এবং শামিমা ম্যাডাম যৌথভাবে উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। এবার খেলাধুলার সংবাদ। দেশের ফুটবল মাঠগুলো 10 ফুট পানির উপরে তলিয়ে যাওয়ায় দেশের ক্রীড়াঙ্গনে আপাতত 140 ধারা জারি করেছে ক্রিকেট বোর্ড। এদিকে লালিগার আজকের মাছ ধরার ম্যাচে বিকাল 8টায় রাজশাহী কলেজ মাঠে মুখোমুখি হতে যাচ্ছে হাশেম এবং কাশেম গ্রুপ। জাঙ্গির ইনজুরির কারণে এই ম্যাচ থেকে বাদ পড়েছেন তারকা ব্যাটসম্যান নেইমার। এখন শুনবেন আবহাওয়া। দেশের আকাশে আজ কোনো মেঘ নেই, তবে সকাল থেকেই ভারী বর্ষণ হচ্ছে। এই ঘটনার জন্য আমাদের আশরাফ স্যারকে দোষলেন আমাদের শামিমা ম্যাডাম। এ আবহাওয়ার পূর্বাভাস অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে। আগামীকাল সূর্যোদয় হবে রাত্রি 13টায় এবং সূর্যাস্ত যাবে সকাল 15টায়। খবর শেষ হলো। আল্লাহ হাফেজ।